إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। বিগত দিন আমরা আলোচনা যে পর্যন্ত করেছিলাম সেটা হচ্ছে যে মিল্লাত ইব্রাহিমের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব বেশি দূর আলোচনা করব না, আমরা আলোচনা জাস্ট সামান্য একটু অংশ ইনশাআল্লাহ তাআলা করব। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এরপরে বলছেন যে ওয়া আ'যামু মা আমারা আল্লাহু বিহি তাওহীদ, আল্লাহ তিনি উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে যেটা বড়, যেটা সবচেয়ে আযম, সেই জিনিসটা হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের তো অনেক বিষয় আদেশ দিয়েছেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কি? শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে সেটা হচ্ছে তাওহীদ। আযমু মা আমারা আল্লাহু বিহি আত-তাওহীদ। আল্লাহ তাআলা আমাদের যেসব বিষয় নির্দেশনা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাওহীদ। এরপর শায়েখ এটার একটু সংজ্ঞায়নও করে দিচ্ছেন যে তাওহীদ আসলে কি জিনিস। উনি বলছেন ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক করে নেওয়া। উনি এটা সংজ্ঞায়ন করছেন যে এর তাওহীদের সংজ্ঞা হচ্ছে এটা যে আল্লাহ তাআলাকে ইবাদতের ক্ষেত্রে একক করে নেওয়া। আমরা তো এটা বুঝি মোটামুটি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার একত্বই হচ্ছে তাওহীদ, তাই না? তো তাওহীদ শব্দে যদি আমরা আবিধানিক অর্থে আসি, তাওহীদ মানে হচ্ছে আবিধানিকভাবে, ভাষাগতভাবে এটাকে বলা যায় যে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদা, মানে হচ্ছে জাআলাহু ওয়াহিদা লা সানিয়া লা, যে কোনো কিছুকে কাউকে যখন একক করে নেওয়া হয়, সে এই বিষয়ে সে একক আর কেউ নেই এরকম, তখন এটাকে বলা হয় তাওহীদ, তাকে একক করে নেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলার একত্বের ঘোষণা যখন আমরা দেই, এটা দিয়ে আমরা আসলে এই ঘোষণা দেই যে আল্লাহ তাআলার তার সকল দিক দিয়ে বলা যায়, যেমন রব হিসেবে তার যে গুণগুলো রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে বলি রুবুবিয়্যাহ, ইবাদতের এককযোগ্য সত্তা হিসেবে তার যে অবস্থান সেই দিক দিয়ে, তার যে সকল সুন্দর সুন্দর গুণ আছে, নাম আছে, সকল দিক দিয়ে, অর্থাৎ যত দিক দিয়ে আল্লাহ তাআলার একত্ব হওয়ার দরকার সকল দিক থেকে তিনি মূলত এক ও একক, তার সমকক্ষ, প্রতিপক্ষ, অনুরূপ, প্রতিরূপ কোনো কিছুই কেউ নেই। সকল বিষয় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। মূলত এই এক সেন্সটাকে আমরা বলে দিতে পারি যেটা হচ্ছে তাওহীদ। তো বিশেষভাবে শায়খ রাহিমাহুল্লাহ তাআলা এখানে বলছেন যে ইফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের জন্য আল্লাহ তাআলাকে একক করে নেয়া। এটা দিয়ে মূলত উনি তাওহীদ আল উলুহিয়াকে উদ্দেশ্য নিয়েছেন, কারণ এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দিক তাওহীদের যেটার জন্য মূলত নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। এবং পুরো কোরআনে জায়গায় জায়গায় দেখা যায় যে নবীগণ, রাসূলগণ তাদের উম্মতকে যখন দাওয়া করছেন, এককভাবে শুধু আল্লাহ তাআলার ইবাদতের কথা বলছেন। কারণ যুগে যুগে বিভিন্ন জাতি এসছে, অনেক জাতি একক একজন সুপ্রিম স্রষ্টা যিনি সবাইকে সৃষ্টি করেছেন, এই ধরনের একটা আপনি দেখবেন যে একটা ধারণা অনেক জাতির মধ্যেই তো ছিল। গ্রিকদের অনেক দেবতা থাকলেও তাদের একজন একক বড় দেবতার একটা থিম তাদের মধ্যেও ছিল, ইউরেনাস বলে। আবার পরবর্তী সময়েও বিভিন্ন জাতি যখন এসছে, দেখবেন যে এদের মধ্যে কোনো না কোনো একজন মহাশক্তিধর, ক্ষমতাধর, ঈশ্বর, গড, এরকম কোনো থিম তাদের মধ্যে সবসময় ছিল। বাট এখানে বিভিন্ন জাতি যে কাজটা করে সেটা হচ্ছে তারা শিরক করে অন্যান্য দিক দিয়ে গিয়ে, যেমন ইবাদতের ক্ষেত্রে তারা তখন শিরক করা শুরু করে। অর্থাৎ যদিও কোন একক সত্তা যিনি সকলকে সৃষ্টি করেছেন, সকল বিষয়ে সবচেয়ে বেশি ক্ষমতাবান বলে তারা বিশ্বাস করছে, কিন্তু তার ক্ষমতাকে আবার তারা কি মনে করছে যে এটা হচ্ছে এটাকে তারা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। অমুক দেবতার এই ক্ষমতা, তমুক দেবতার এই ক্ষমতা। যেমন গ্রিকরা কিছু ক্ষমতা দিচ্ছিল প্যাসাইডনকে, কিছু দিচ্ছিল জিউসকে, কিছু দিচ্ছিল অমুক তমুককে। রোমানরা তাদের যারা ছিল এদেরকে, যেমন গ্রিকদের ছিল দেবী ছিল অ্যাথেনা এন্ড সো অন। একই রকম ভাবে মিশরীয়রা, তারা তাদের যেমন দেখা গেছে মৃত্যুর জন্য এক দেবতা ছিল আনুবিস। এরকম বিভিন্ন বিষয়ে তারা আলাদা আলাদা দেবতা নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ তাআলার যে একত্ব আল্লাহ তাআলার, এটাকে আসলে তারা মানে নাই, বা যে সত্তাকে যেই নামেই স্রষ্টাকে ডাকুক না কেন, যাকে তারা সর্বোচ্চ শক্তিধর, ক্ষমতাধর মনে করে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তাকে ক্ষমতার দিক থেকে একক মনে করেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিভিন্ন জাতির মধ্যে দেখা যায় যে তারা পরবর্তী যে সকল দেবতাদেরকে উদ্ভাবন করেছে, তাদেরকে দেখা যায় যে মূল যে দেবতা বা মূল যে
স্রষ্টা বলে যাকে তারা বিশ্বাস করে তার থেকে উদ্ভূত বলে মনে করে। কোনো ক্ষেত্রে সন্তান হিসেবে তারা চিহ্নিত করে, কোনো ক্ষেত্রে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেকে উদ্ভূত হয়েছে। এরকম বিচিত্র, বিচিত্র চিন্তাধারা মানুষের মধ্যে আসে। অর্থাৎ স্রষ্টা হিসেবে যদিও দেখা যাচ্ছে যে কোনো একজন একক সত্তার একত্ব তারা মেনে নিচ্ছে, কিন্তু এরপরে বাকি যে দিকগুলো আছে এগুলোর মধ্যে তারা বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত হয়ে যায় এবং আ এরপর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে দেখা যায় ওই স্রষ্টার কোনো খবরই থাকে না। সব ইবাদত চলে যায় বিভিন্ন উপাস্যের কাছে। তো এইজন্য যুগে, যুগে দেখবেন নবী রাসূলগণ যখন এসেছেন আ তখন তারা এই সকল উপাস্যদের বিরুদ্ধেই মূলত তাদের দাওয়া করেছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্বের দাওয়া করেছেন। এইজন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তাওহীদ দিয়ে যদিও অনেক ব্যাপক কথা বোঝায়, উনি বিশেষভাবে শুধু এটা বলছেন যে ইফরাদুল্লাহি বিল ইবাদা, আল্লাহ তাআলাকে ইবাদতের জন্য একক করে নেয়া। অর্থাৎ শুধু আল্লাহ তাআলারই ইবাদত করা। লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা জানি যেমন তার জাতি এরকম যেসব ব্যক্তিদের পূজা করছিল, তাদেরকে আল্লাহ তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে শিরক করেছিল। তারা মনে করছিল তার মাধ্যমে আল্লাহ তাআলা তারা নৈকট্য হাসিল করবে। এরকম বিভিন্ন দেখবেন যে যুক্তির তো অভাব হয় না। যুক্তি দিতে গেলে মানুষ কত যুক্তি দিতে পারে। কিন্তু আল্টিমেটলি এসব যুক্তি দিয়ে তাদের মূল কাজ হচ্ছে এইটা যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে একত্ব সেটাকে নাকচ করা। তারা ইবাদতের ক্ষেত্রে এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করত না। কোন না কোন সত্তাকে সাথে ইবাদতে তারা শিরক করত এবং ইবাদতেরও বিভিন্ন ফর্ম আছে, তাই না? তো বিভিন্ন ফর্মে একেকজনকে একেকভাবে দেখবেন তারা শরিক করে বসে আছে। তো এই কাজগুলো তারা করত। তো এইজন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যে একত্ব এটা নিয়ে আলোচনা করেছে। কারণ ইবাদত যদি আলোচনা করতে চান, যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শারহু সালাসাতিল উসুলে উনি ওখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছেন, সেটা হচ্ছে ইবাদত এর ২ টা প্রকরণ আছে। একটা হচ্ছে ইবাদাতুন কাউনিয়াতুন, একটা হচ্ছে কাউনি ইবাদত, আরেকটা হচ্ছে ইবাদাতুন শারঈয়াতুন, শারঈ ইবাদত। ২ টার পার্থক্য কি? ইবাদাতুন কাউনিয়াতুন মানে হচ্ছে ইবাদতের সঙ্গে আমরা এর আগে আলোচনা করেছি, ওইটার এখন আর রিপিটিশন আমরা যাব না এই মুহূর্তে। তো ইবাদাতুন কাউনিয়াতুন দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে বুঝেন যে কাউনি মানে হচ্ছে ইউনিভার্সাল, কসমিক। অর্থাৎ এই যে সামগ্রিক বিশ্বজগতের ক্ষেত্রে একটা ইবাদত আছে যেটা থেকে কেউই আসলে কোনো মাখলুকের বাইরে নয়। কুল কায়নাতের সকল প্রাণী এই হিসাবে আল্লাহ তাআলার বান্দা, আব্দ, তাই না? তারপরে হচ্ছে কাফের, মুসলিম সবাই, নেককার, বদকার সবাই এই হিসেবে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার যে ইউনিভার্সাল যে সকল আদেশ আছে এটাকে কারো লঙ্ঘন করার কোনো সামর্থ্য আছে? নাই। এই দুনিয়াতেও এমন অনেক বিষয় আছে, সেটা যেমন সৃষ্টি হওয়া, অন্যান্য যে বিষয়গুলো এগুলো তো কেউই লঙ্ঘন করতে পারে না। কোনো কাফের বলতে পারে না আমি সৃষ্টি হব না। তা তো সৃষ্টি হতেই হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আল্টিমেটলি পরকালে যখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, যখন নির্দেশ দিবেন আসতেই হবে, কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে ৯৩ নম্বর আয়াতে বলেছেন যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলেছেন যে আসমান এবং জমিনে এমন কেউ নেই যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে হাজির হবে না। পরকালের কথা বলছেন, আসতেই হবে। ওটা কেউ বলতে পারবে না যে আমি পুনরুত্থিত হব না, কিয়ামতের দিন উপস্থিত হবে না, কোনো স্কোপ নাই, আসতেই হবে। এটা হচ্ছে ইবাদাতুন কাউনিয়াতুন। আর একটা হচ্ছে ইবাদাতুন শারঈয়াতুন। তো এটা হচ্ছে কি, আগেরটা ছিল যেটা বলছিলাম যে এটাকে সংজ্ঞা যদি করতে চাই তাহলে এভাবে বলা যায় যে আল্লাহ তাআলার নির্দেশের যে আনুগত্য, কোন নির্দেশের, যেগুলো কাউনি, ইউনিভার্সাল কসমিক নির্দেশনা, যেগুলো ব্যাপক বৈশ্বিক নির্দেশনা, যেটা কেউ অগ্রাহ্য করতে পারে না। আর ইবাদাতুন শারঈয়াতুন হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশের আনুগত্য, যেগুলো কোন নির্দেশ? শারঈ নির্দেশ, অর্থাৎ শরিয়া প্রতিপালনের যে সকল নির্দেশনা, যেগুলো এটা কাদের জন্য? এটা হলো সবার জন্য না, এটা হলো খাস। কারা করছে এটা? যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার নির্দেশের আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখিয়ে যাওয়া দিন সেই অনুযায়ী আমল করে, তাদের কথা বলা হচ্ছে। তারা যে ইবাদতটা করছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কি ইবাদাতুন শারঈয়াতুন, শারঈ ইবাদত। যেমন আল্লাহ তাআলা যখন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে ধীরস্থির শান্তভাবে পদবিক্ষেপ করে চলে। তো এইখানে রহমানের বান্দা বলে কাদের উদ্দেশ্য? দেখেন আগের আয়াতেও কিন্তু রহমানের বান্দাই বলা হয়েছে একরকম, সবাইকে উপস্থিত হতে হবে, যেটা সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আতির রহমানি আবদা, রহমানের বান্দা হিসেবে আসতেই হবে।
আর এইখানে যখন আবার বলা হচ্ছে যে ইবাদুর রহমান, তখন কিন্তু তাদের সবাইকে উদ্দেশ্য করা হচ্ছে না। তাহলে এটা যদিও শব্দ একই প্রায়, পার্থক্য এইখানেই যে এটা হচ্ছে ইবাদাতুন শারঈয়াতুন, এই বান্দা তারা যারা শরঈ ইবাদত করে। তো প্রথম ধরনের ইবাদতের কোনো প্রশংসা নাই, কেউ সবাইকে এটা করতে হয়, কিন্তু পরের ধরনের ইবাদত যারা করে তারা প্রশংসিত। তবে প্রথম ধরনের যে ইবাদত, এটা থেকে কিছু কিছু প্রশংসনীয় গুণ কিন্তু আসে, এটা খুব মজার বিষয়। যেমন ধরেন আল্লাহ তাআলার নির্দেশনার আলোকে বান্দার উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে, তাই না? সেখানে সে যখন সবর করে তখন সেটার মাধ্যমে সে প্রশংসিত গুণ অর্জন করছে। তো এই হলো একটা পার্থক্য। তো প্রথমটার মধ্যে ইরসাফ, ওই জিনিসটার কোনো প্রশংসা, ওইটা মানে পালন করার মাধ্যমে আলাদাভাবে বান্দা কি হয় না, প্রশংসিত হয় না। কিন্তু ওইটার কারণে কখনো কখনো প্রশংসিত বিভিন্ন গুণ অর্জন করা যায়। যেমন সবর, বালা মুসিবতে সবর করা, আল্লাহ তাআলার কাছে আশা করা, এরকম কিছু বিষয় আছে যেগুলো প্রশংসনীয় ধরনের হয়ে যায়। তো তারপর আমাদের যেটা দরকার জানা সেটা হচ্ছে যে তাওহীদ। তাওহীদের যেহেতু শায়খ প্রথমে কি বলছেন যে আযমা মা আল্লাহু বিহি আত-তাওহীদ, আল্লাহ তাআলা যে সকল বিষয় নির্দেশনা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? তাওহীদ। তাওহীদ কি জিনিস? তাওহীদ কি জিনিস? সেটা নিয়ে আমরা এর আগে আলহামদুলিল্লাহ আলোচনা করে আসছি। এখন আমরা এটার একটু প্রকরণটাও দেখব। উলামা বিভিন্ন সময়ে তাওহীদকে বোঝার জন্য, মানে তাওহীদ তো একটাই। এখন আমি যদি আলোচনা শুরু করি যে কোরআনে এই বিষয় বলেছে যেগুলো হচ্ছে সব তাওহীদ, হাদিসে এই বিষয় বলা হয়েছে তাওহীদ, তাহলে আপনি দেখবেন যে কয়েক পৃষ্ঠা চলে যাবে। তো এইভাবে তো একটা মানুষকে শেখানো যায় না। তো আলিমরা কিছু সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন, ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছেন। কি করেছেন? ক্যাটাগরাইজ করেছেন যে এই বিষয়ে যে আল্লাহ তাআলা একত্বের কথা বলেছেন, এগুলো আসলে তার রব হিসাবে একক হওয়াকে বোঝাচ্ছে। এই বিষয়গুলোকে যেহেতু যে একত্বের কথা বলা হচ্ছে, এগুলো আসলে ইবাদতের এককযোগ্য সত্তা হিসেবে তার একত্বের কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো যেগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আসলে আসমা ও সিফাতের ক্ষেত্রে, সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তার যে একত্ব, সেটার কথা আসলে বলা হচ্ছে। তো এইভাবে যখন একটা ব্রড ক্যাটাগরাইজেশন হয়ে গেছে তিনটা, আলহামদুলিল্লাহ খুব সহজে বিষয়টা অনুধাবন করা যায়। আবার কেউ এভাবে করেছেন যে কিছু আল্লাহ তাআলার একত্ব তার জাতের ক্ষেত্রে, অর্থাৎ সত্তাগত কাজের, সত্তার ক্ষেত্রে। আচ্ছা, আবার আরেকটা বিষয় হচ্ছে যে তার আফআল, ক্রিয়াগতভাবে তার যে একত্ব, তিনি যে কাজ করেন সে বিষয়ে তার যে একত্ব, সেটা বাট ওখানে যেটা হয় যে আল্লাহ তাআলার আসমা ও সিফাত বাদ চলে যায়, এবং আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে ব্রড সেন্সে বাদ চলে যায়। তো এইজন্য ইয়েটা তুলনামূলক সহজ এবং সহজে আত্মস্থ করা যায়, এবং আলহামদুলিল্লাহ এর ভিতরে প্রায় সবগুলো বিষয়ই চলে আসে। তো আমরা প্রথমে যদি একটু দেখি যে তাওহীদের ৩ টা প্রকার, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা শিরকের কথা বলি, শিরক আসলে হয় কিভাবে? এইভাবেই যে তাওহীদের এই ৩ প্রকরণের কোন ধরনের প্রকরণে যখন কেউ শিরক করে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করে, তখন সেটা শিরক। এটা খুব ইজিলি বুঝা যায় তখন। আর তা নয়তো যখন দেখবেন যে বিভিন্ন মেন্টাল জিমন্যাস্টিক করে, যে এই যে এই কাজটা করলো না, এটা তো শিরক হচ্ছে না। কেন শিরক হচ্ছে না? কারণ সে এইভাবে প্রকরণগুলোকে তো বুঝে নাই। তার মনে হচ্ছে যে না, এইটাতে হয়তো শিরক হবে না। আবার কেউ উল্টাও করে। দেখবেন যে সে বলছে এটা শিরক, কিন্তু আসলে ওটাতে কোনো শিরক হয় নাই। কারণ তাওহীদের কোনো প্রকারে ওটা পড়েই না। এমন ধরনের কাজও মানুষ কিন্তু করে। এইজন্য প্রকরণগুলো বোঝা খুব জরুরি। তো আমরা যদি বলি যে তাওহীদুর রুবুবিয়্যাহ বা রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে একত্ব, সেটাতে সংজ্ঞা যদি আমরা দিতে চাই, ইমাম সনআনী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তাতহীরুল ইতিকাদে এটা যে সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এই তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়াল খালিকিয়্যাহ ওয়ার রাযিকিয়্যাহ নাহওয়িহা মা'নাহু। উনি এটাকে এভাবে বলছেন যে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহর একাত্ম, খালিক হিসেবে আল্লাহর একাত্ম, রাযিকিয়্যাহ আর আপনার রাজ্জাক হিসেবে, রাজিক হিসেবে, রিজিক দাতা হিসেবে আল্লাহ তাআলার যে একত্ব, এই সবগুলি মূলত রুবুবিয়্যাতের ভিতরেই পড়ে। তো এই সবগুলো বিষয়ে উনি সংজ্ঞা দিচ্ছেন। এর মানে হচ্ছে আন্নাল্লাহু ওয়াহদাহু হুয়াল খালিকু লিল আলাম, তিনি হচ্ছেন একক সত্তা, যিনি এই পুরো কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়ার রব্বুল লাহুম, এবং তিনি এদের সবার রব, তিনি এদের সবার প্রতিপালন করেন। পুরো কুল কায়নাতকে কে প্রতিপালন করেন? আল্লাহ তাআলা করেন। এই পুরো মহাবিশ্বকে তিনি সৃষ্টি করেছেন। আমরা যে অগণিত গ্রহ নক্ষত্র দেখি, বিভিন্ন সৌরজগৎ, তাই না? গ্যালাক্সিতে ভাগ করছেন বিজ্ঞানীরা। গ্যালাক্সির ভিতরে আবার কত অংশ রয়েছে। তো এই সব কিছুকে কে প্রতিপালন করছে? আল্লাহ তাআলা প্রতিপালন করছেন। উনি একাই করছেন। ওয়া হুয়া রব্বুল লাহুম ওয়ার রাযিকুল লাহুম, তিনি সবার রাযিক, সবাইকে রিজিক দাতা।
সবার। আমরা তো শুধু এই দুনিয়া দেখি, কিন্তু কুল কায়নাত কত বড় কেউ জানে? এই মহাবিশ্ব কত বড় কেউ জানে? আল্লাহ তাআলা এর বাইরে আরো সৃষ্টি করেছেন কিনা তাই বা কে জানে? তো যত যত সৃষ্টি রয়েছে এদের সবার রিজিক কে দিচ্ছে? আল্লাহ তাআলা দিচ্ছে। এরপরে তিনি রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, ওয়াহাযা লা ইউনকিরুহুল মুশরিকুন। এই যে আল্লাহ তাআলা রব হিসেবে, খালিক হিসেবে, রাযিক হিসেবে একত্ব, এটাকে মুশরিকরা, তৎকালীন আরবের মুশরিকরা কি করে নাই? অস্বীকার করে নাই। এখন আপনি যদি বলেন সব মুশরিকরা অস্বীকার করে নাই, বিষয়টা এরকম না। মুশরিক কাফেরদের যে মানে সারা দুনিয়া ব্যাপী তো কোনো ঐক্য হয় নাই। কিছু কিছু জায়গাতে ওদের ভিন্ন অবস্থান আছে, তাই না? যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে যদি চিন্তা করেন, তারা তাদের খাবার-দাবার যেটা যাই লাগুক না কেন, এটা এদের সব দেবতাদের কাছে দেখবেন যায়। এককভাবে ভগবানকে এটার জন্য তারা কি করে নাই? আলাদাভাবে চিন্তা করে না যে সেই আসলে সব দেয়, এরকম না। বরং তারা ভাগ করে নিয়েছে। একজনকে বানিয়েছে সংহারের দেবতা, একজনকে লালন-পালনের দেবতা, না? এরকম বিভিন্নভাবে ভাগ করে নিয়েছে। আবার প্রাণ সংহারের দেবতা, বিভিন্ন ধরনের দেবতা। অর্থাৎ এই অঞ্চলের মুশরিকরা এমন চূড়ান্ত পর্যায়ের মুশরিক যে এরা ইভেন আল্লাহ তাআলা বা যিনি মহান স্রষ্টা, তার কথা যদি চিন্তা করতে হয়, তার বলতে গেলে এরা কোনো গুণই অবশিষ্ট একরকম রাখে না, বা কোনো দিক দিয়ে কোনো তাওহীদ তারা অবশিষ্ট রাখে না। কিন্তু আরবের যারা মুশরিক ছিল, এদের একটু এদিক দিয়ে ভিন্ন অবস্থা ছিল, তারা এটাকে স্বীকার করতো। আল্লাহ তাআলার এই গুণগুলো, আল্লাহ তাআলার এই যে তাওহীদ, এই বিষয় একত্ব যেটা, এটা স্বীকার করতো। যেন সানআনী রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউনকিরুহুল মুশরিকুন, মুশরিক এটাকে অস্বীকার করতো না। ওয়ালা ইয়াজআলুনা লিল্লাহি ফীহি শারীকা, এই বিষয় অর্থাৎ রব হিসাবে যে আল্লাহ তাআলার একত্ব, খালিক হিসেবে আল্লাহ তাআলার একত্ব, রাযিক হিসেবে আল্লাহ তাআলার একত্ব, এটার মধ্যে তারা কোনো কিছুকে শরীক করতো না। বাল হুম মুকিরুন, বরং এটা তারা স্বীকার করতো। এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় বলেছেন, আমরা উদাহরণ হিসেবে একটা আয়াত দেখবো। আল্লাহ তাআলা তার নিজের গুণগুলো এটা বলেছেন, আমরা জানিও, বাট কোরআন থেকেও জানা যায়। আজ-জুমারে আল্লাহ তাআলা কি বলছেন? ৬২ নম্বর আয়াতে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা। খালিক হচ্ছে তিনি যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন, যিনি বিবর্তন ঘটান তিনি না। এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে অনেকে আছে তারা, যেহেতু সায়েন্সের খুব বেশি হয়ে গেছে, মানে সায়েন্সের ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে অনেকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করে। ফল হচ্ছে যে এটা একটা মেন্টাল জিমন্যাস্টিক হয়, আর কিছু না। তো দেখা যায় যে তারা আবার একটা বিষয়, যেমন আল্লাহ হচ্ছেন মুসাউবির, যিনি সঠিক আকৃতি, সঠিক আকার এটা দান করেন। তিনি মুসাউবির, তিনি সৃষ্টি যা করেছেন খুব সুন্দর করে আকৃতি দিয়ে দিয়েছে, সবগুলোকে তিনি সৃষ্টি করেছেন। তো এরা দেখা গেছে যে বায়োলজির স্টাবলিশড বিভিন্ন ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে ইসলামকে ডিফেন্ড করতে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে একটা দুইটা প্রাণী ছাড়া বাকিগুলো হয়তো বিবর্তন দিয়েছে। এই ধরনের কথাও আমি শুনেছি। আল্লাহ তাআলা আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, তাখলিক করেছেন, ক্রিয়েট করা বলে না ইংরেজিতে, ওইটাই সৃষ্টি করেছেন। ক্রিয়েশন মানে তার বিবর্তন, ইভলিউশন না, তাই না? তো এখানে আপনি এটা নাকচকরণ পেয়ে যাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তো তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। সূরা ফাতিরের ৩ নম্বর আয়াতে বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত আর কোনো খালিক কে আছে, আর কোনো স্রষ্টা কে আছে যিনি আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেবেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ইলাহ ইয়ানি মাবুদ, যিনি ইবাদতের একক উপযুক্ত সত্তা, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই, তিনি একমাত্র প্রকৃত হক উপাস্য। তো এখানেও আল্লাহ তাআলা তিনি যে খালিক এককভাবে সেটা উল্লেখ করছেন। সূরা আল মুলকে ১ নম্বর আয়াতেই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যিনি, যার হাতে রয়েছে রাজত্ব। এই কুল কায়নাতের রাজত্ব কার হাতে? তাহলে আল্লাহ তাআলার হাতে, এবং তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তো এই সবকিছুর মালিকানাও তার, এটাও জানা গেল। আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে জেনে রাখো যে সৃষ্টি তার, এবং এর একটা অর্থ হচ্ছে বিধানও তার, আরেকটা অর্থ হচ্ছে যে এখানে যে নির্দেশনা, এটাও তার। অর্থাৎ তারই নির্দেশনা অ্যাকচুয়ালি বাস্তবায়িত হয়ে থাকে। সেক্ষেত্রে সৃষ্টির পরে তাদেরকে প্রতিপালন বলেন, রিজিক দেওয়া বলেন,
তাদের প্রয়োজন পূরণ করা বলেন, যা যা বলেন, এর সাথে যা যা প্রয়োজনে সবকিছু আসলে এর ভিতরে চলে আসে। এখানে সৃষ্টি এবং এরপরে যা যা বিষয়গুলো আছে এগুলোকে আলাদা করা হয়েছে। তো সবই আল্লাহ তাআলার নির্দেশনাই হয়। সূরা লুকমানে আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। এই যে আরবের মুশরিকরা সে সময় যারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আল্লাহ বলছেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আসমান সমূহ এবং জমিনকে কে বানিয়েছে, লায়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। অনেক জোর জাতীয় শব্দ এখানে, মানে খুব যেভাবে এখানে উল্লেখ করেছেন এটা হলো খুব জোর বোঝায়। আর লায়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যে সবকিছু সৃষ্টি করেছেন আরবের মুশরিকরা মানতো, আরবের মুশরিকরা মানতো। এইজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর আল জামি' লি আহকামিল কুরআনে বলছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আইহুম ইয়া'তারিফুনা বিআন্নাল্লাহ খালিকুহুন ফালিমা ইয়াবুদুনা গায়রা। অর্থাৎ তারা এটা স্বীকার করতো যে আল্লাহ তাআলাই এদের সবার খালিক, সবার স্রষ্টা, আসমান সমূহ জমিন সবকিছু। তো কাজেই তারা কেন, প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে তোমরা কেন অন্যের ইবাদত করছো? যিনি সৃষ্টি করেছেন তারই তো ইবাদত করা উচিত। তুমি যদি মেনে নাও যে তিনি তোমাদের প্রতিপালনের যাবতীয় ক্ষমতার অধিকারী, তিনি একাই করছেন, আসলে তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রতিপালন করছেন, প্রয়োজন সব তিনি পূরণ করছেন, তাই না? তাহলে তাকে বাদ দিয়ে অনেকে কেন ডাকছো? তো আরবের যে মুশরিক, দুনিয়ার সব মুশরিক না, আরবের যে মুশরিকরা তারা সেই সময় এটাকে স্বীকার করতো। হ্যাঁ, এইটা একটা কথা যে মুসলিমরা যেই হারে বা যেইভাবে আল্লাহ তাআলার রুবুবিয়তের একত্বকে স্বীকার করে ওই পর্যায়ের হয়তো না, এটার মধ্যেও কিছু কিছু তাদের সমস্যা আছে। কিন্তু মোটা দাগে যখন আমরা আলোচনা করি তার মানে হলো মোটা দাগে তারা আসলে আল্লাহ তাআলা যে তাদের খালিক, একক স্রষ্টা, তাদের একক রিজিকদাতা এবং অন্যান্য যে গুণগুলো, এই বিষয়ক রুবুবিয়তের সাথে সম্পৃক্ত যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলার, এগুলো মোটা দাগে তারা মানত। এটা হলো কথা। তো এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। তারপর হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, অথবা অনেকে বলেন তাওহীদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে বা ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হিসেবে আল্লাহ তাআলার একত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটার সঙ্গে এভাবে দেওয়া যায় যে যেমন সানআনী রাহিমাহুল্লাহ বলেছেন যে হুয়া ইফরাদুল্লাহি আযজা ওয়া জাল্লা বিল ইবাদাতি ফি জামিই আনওয়াইহা। যত রকমের ইবাদত আছে সবগুলোতে, ইবাদত যত ফর্মে হয় সবগুলোতে আল্লাহ আযজা ওয়া জালকে তার একক করে নেওয়া। অর্থাৎ যত ধরনের ইবাদত ইসলামী শরিয়াতে যা যা ইবাদত বলা হচ্ছে সবগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এইটার বিশ্বাসটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ হিসাবে, তার মানে হচ্ছে মাবুদ, ইলাহ মানে হচ্ছে মাবুদ বা উপাস্য হিসেবে আল্লাহ তাআলার যে একত্ব সেটা মেনে নেওয়া। আমরা আল্লাহ তাআলা সূরা আল বাকারায় 163 নম্বর আয়াতে বলেছেন কি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন ইলাহুকুম, ইলাহ মানে যেটা একটু আগে বলেছি তাফসীর জালালাইনে আছে আল মুস্তাহিক্কু লিল ইবাদাতি মিনকুম, অর্থাৎ যিনি তোমাদের থেকে ইবাদত পাওয়ার হকদার। কাজে এর তোমাদের ইলাহ, অর্থাৎ যিনি তোমাদের থেকে ইবাদত পাওয়ার হকদার, ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন একক ইলাহ, তিনি একক ইবাদত পাওয়ার ক্ষেত্রে একক হকদার। এই জন্য জালালাইনে পরে বলেছে লা নাযীরা লাহু ফি যাতিহি ওয়া লা ফি সিফাতিহি, অর্থাৎ তার সত্তাগত দিক দিয়েও তার অনুরূপ কোনো কিছু নাই, সিফাতের দিক দিয়েও নাই। তাফসীরে জালালাইনে আছে। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ তাআলা বলেন কেননা তিনি হচ্ছেন সত্য, আর তিনি ব্যতীত আর যা কিছুকে আহ্বান করা হয় মা ইয়াদউনা মিন দুনিহি, তিনি ব্যতীত আর যাদেরকে তোমরা আহ্বান করো, বা আল বাতিল, সব বাতিল। তো আল্লাহ ব্যতীত যা কিছুকে আহ্বান করা হয় এমন বিষয়ে, যে বিষয় শুধু আল্লাহকেই করা যায়, এটা কি হয় তাহলে বাতিল হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মাথায় রাখা উচিত।
যে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। তো এরপর আরেকটা তাওহীদ কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার যে একত্ব, এটা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে একত্ব, অর্থাৎ এই বিষয়গুলোতে আল্লাহ তাআলা এক ও একক, এখানেও কারো শরীক হওয়ার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আশ-শাফারিনী রাহিমাহুল্লাহ তাআলা লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়াহ এই কিতাবে এই বিষয়ে বলছেন সংজ্ঞা দিতে গিয়ে যে তাওহীদুস সিফাতি আইয়ুসাফাল্লাহ বিমা ওয়াসাফা বিহি নাফসা। তাওহীদুস সিফাত, সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একত্ব মানে হলো আল্লাহ তাআলাকে সেই সকল সিফাতে, সেই সকল বৈশিষ্ট্যে বিভূষিত করা যেটা দিয়ে তিনি নিজেকে বিভূষিত করেছেন। খুব স্বাভাবিক, যে কোনো সত্তা তার নিজের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে কোরআনে যা বলেছেন অবশ্যই বুঝে শুনেই বলেছেন। তো যেভাবে বলেছেন, যাদের উদ্দেশ্য করে বলেছেন তারাও করে বুঝেছে, যথেষ্ট। তো কাজেই আমাদের এই সুযোগ নেই এর বাইরে যাওয়ার। যিনি তার নিজের সিফাত নিজে বর্ণনা করেছেন সেটা বাদ দিয়ে আরেকজনের বর্ণনা নেওয়ার কি সুযোগ আছে? নাই। তো এজন্য বলা আছে বিমা ওয়াসাফা বিহি নাফসাহু। অন্যান্য আলিমরা বলেছেন যে ফি কিতাবিহি, অর্থাৎ তিনি তার কিতাবে কোরআনে নিজেকে যে সকল সিফাতে বৈশিষ্ট্যে বিভূষিত করেছেন সেটা সেই অনুযায়ী তাকে বৈশিষ্ট্য মণ্ডিত করা বা মনে করা। ওয়া বিমা ওয়াসাফাহু বিহি নাবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে সকল সিফাতে বিভূষিত করেছেন। কেননা মানব জাতির মধ্যে, আমাদের মধ্যে, পরবর্তী উম্মার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তো আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, আল্লাহ তাআলার মারিফাত সম্পর্কে কেউ জানে না, জানে না, কোনো উপায় নাই। বরং তার মাধ্যমে আমরা যা জানার জেনেছি। তিনি যে সকল এরপরে গুণ তার ভাষায় বর্ণনা করেছেন, কেননা তিনি যেটা করতেন সবই বর্ণনা কি? ওয়াহী। একটা হচ্ছে মাতলু যেটা কোরআনে তেলাওয়াত করা হয়, একটা গায়ের মাতলু আমরা তেলাওয়াত করি না, এটুকুই পার্থক্য, দুটোই ওয়াহী। তো কাজেই হাদিসে যা জানা যাচ্ছে সে অনুযায়ী করতে হবে। এই হলো দুইটা মৌলিক উৎস, এই দুইটা কি মৌলিক উৎস। তারপর তিনি বলছেন নাফিয়ান ওয়া ইসবাতান। কোন কোন ক্ষেত্রে? দুই ক্ষেত্রে, একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে ইসবাত। নাফি মানে নাকচকরণ, ইসবাত হচ্ছে আপনি বলতে পারেন যেটা সত্যায়ন করা, অর্থাৎ যেটা যেটা আমরা আসলে একসেপ্ট করছি বা এস্টাবলিশ করছি, যে বিষয়গুলো। তো যেমন ধরেন আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন যে তিনি সূরা বাকারায় আয়াতুল কুরসিতে বলছেন যে তিনি কি হন না, তিনি ঘুমানো না, তন্দ্রাও যান না। তো ব্যাস, কোরআন বলেছে যে এটা তার সিফাত না, আমরা নাকচ করছি যে নাফি করা, নাকচ করা। আর ইসবাত হচ্ছে যেটা যেটা তিনি নিজের ব্যাপারে বলেছেন, যেমন এই যে আল্লাহ তাআলা বলছেন তিনি খালিক, তিনি স্রষ্টা, বা অন্যান্য যে সকল সিফাত তিনি বলছেন, এগুলো আমাদের কাজ হচ্ছে ইসবাত করা, এগুলো একসেপ্ট করে নিতে হবে। শেষ কথা, আল্লাহ তাআলা বলছেন তিনি ভালোবাসেন বান্দাকে, আল্লাহ তাআলা তার মহাব্বতের কথা বলেছেন, আমরা এটা একসেপ্ট করে নিব। শেষ কথা, যে আল্লাহ তাআলা মহাব্বত করেন বান্দাকে, অমুক অমুক গুণকে, অমুক আমলকে মহাব্বত করেন, তাই না? তারপর তিনি বলছেন ফায়ুসবাতু লাহু বা আসবাতাহু লিনাফসিহি ওয়া ইউনফা আনহু মা নাহাহু আন নাফসিহি। কাজেই তিনি নিজের জন্য যা সাবিত করেছেন তা আমরাও সাবিত করি, তিনি নিজের জন্য যা নাকচ করেছেন আমরাও নাকচ করে দিই। এটাকে ব্যাখ্যা করলাম। قد علم أن طريقة سلف الأمة وأثباتها إثبات ما أثبته من الصفات من غير تكييف ولا تمثيل ومن غير تحريف ولا تعطيل، وكذلك ينفون عنه ما نفاه عن نفسه مع ما أثبته من الصفات من غير إلحاد في الأسماء ولا في الآيات। উনি এরপরে যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে জানা যায় যে এইটাই হচ্ছে সালাফ, আমাদের যে পূর্বসূরি নেককার আলিমরা ছিলেন তাদের তারিকা, তাদের পথ হচ্ছে এটা, যে আল্লাহ তাআলার জন্য সেই সব সিফাত, সেই সব বৈশিষ্ট্যকে সাবিত করে, একসেপ্ট করে নেওয়া, সত্যায়ন করা, যেটা তিনি তার নিজের জন্য করেছেন। কি ভাবে? কয়েকটা বিষয় নাকচের জায়গা আছে। একটা হচ্ছে গায়রুত তাকয়িফ, কাইফিয়া, স্বরূপ বর্ণনা করা যায় না। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজের জন্য বলছেন যে আল্লাহ তাআলা ইউহিব্বু, আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন। এখন মানুষের ভালোবাসা তো জানেন কি টাইপের হয়। এখন আল্লাহর জন্য এটাকে করা যাবে, স্বরূপ বর্ণনা করা যাবে যে এরকম না, করা যাবে না।
আল্লাহ তাআলা আরো বিভিন্ন বিষয়ে তার নিজের ব্যাপারে কিছু কর্মগত বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। কিছু বিষয় আছে তার ইরাদা, তার ইচ্ছার সাথে সম্পৃক্ত না। কিছু বিষয় আছে তার জাত, তার সত্তার সাথে সম্পৃক্ত বিষয়। এগুলো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। এই যে কুল কায়নাতকে তিনি বানিয়েছেন। আপনারা জানেন যে বিজ্ঞানীরা কি বলে, বিগ ব্যাং হয়েছে। বিগ ব্যাং হওয়ার পরেই এক্সপ্যানশন, তারপর আজকের দুনিয়া। এরপরে বেশ কিছু বিষয় তৈরি হয়েছে আমাদের এই সৃষ্ট জগতে। এর মধ্যে রয়েছে স্পেস, এর মধ্যে রয়েছে টাইম। তিনি এগুলোর ঊর্ধ্বে, এগুলোর বাইরের জগতে তিনি আছেন, তাই না? সেটা আলাদা। সেটার ব্যাপারে, সেটার স্বরূপ তো আমাদের মাথার বাইরে দিয়ে যাবে। আমরা তো মহাবিশ্বে বুঝে উঠতে পারছি না। আমাদের হচ্ছে মস্তিষ্ক এরকম। তিনি আমাদের প্রতি এহসান করেছেন, তিনি আমাদের চিন্তা সুযোগই দেন নাই। কাজে তার কাইফিয়ত তো আমাদের বুঝাই অসম্ভব ব্যাপার। তো তিনি একক সত্তা, তিনি তিনি অবশ্যই একজন সত্তা। এখন ওইটা নিয়ে কেউ তো এটার স্বরূপ নিয়ে চিন্তা করে লাভ নেই, অর্থহীন। এই জন্য আমরা এটা কি করেছি, এটা নাকচ করি যে কোনো কাইফিয়ত, কোনো ধরনের স্বরূপ কল্পনা করা যাবে না তার ব্যাপারে। এটা এটা হারাম। তো সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে হাদিসে যা জানিয়েছে, সেটা সবকিছুর ক্ষেত্রে, যতগুলো গুণের ক্ষেত্রে আছে। হ্যাঁ, যে স্রষ্টা হিসেবে তার একত্ব হোক, তারপরে তার ভালোবাসার কথা আসুক, তার ক্রোধের কথা আসুক, তারপর হচ্ছে এরপরে অন্যান্য যা যা আছে, তারপরে তার আরশের সমুন্নত হওয়ার বিষয় আসুক, যে যতগুলো মাসালা এরকম আসবে, কোরআনে আল্লাহ তাআলা যা নিজের ব্যাপারে বলেছেন, হাদিসে আমরা জেনেছি, সবকিছুর একটাই নীতি। এটা আমরা কোনো কাইফিয়ত, কোনো স্বরূপ বিশ্লেষণ করি না। ওয়ালা তামসীলিন, এবং এর কোনো মিসাল দিন, উপমা বা সাদৃশ্য স্থির করি না। যেমন অমুকের সাথে কেউ এরকম দেখালো যে সে যে এরকম, এরকম ভাবে করেন, এরকম ভাবে করেন, এটা আমরা করি না। এটা করা যাবে না। কোনো তামসীল বা সাদৃশ্য বা উপমা দেওয়া যাবে না। দেখা যায় যে অনেকে এরকম বর্ণনা করতে গিয়ে কি করে ফেলে, তাফসীল দিয়ে ফেলে, বিভিন্ন ধরনের উপমা দিয়ে ফেলে। এটার উপমার সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, এটা করা যাবে না। এটা সালাফদের থেকে আমরা এটাই শিখেছি যে তাফসীল করা যায় না। ওমিন গায়রি তাহরিফিন, আবার এইটা আমরা বুঝলাম যে কাইফিয়ত তো বলা যাবে না, তাই না? তারপরে হচ্ছে তামসীল, সাদৃশ্য দেওয়া যাবে না। কেউ তাশবিহ আর একটা বিষয় আছে, সাদৃশ্য, একদম হুবহু শব্দ আছে। যেমন কোনো জাতি ছিল মুশাব্বিহা বলে। এরা এরকম মানে ব্যাখ্যা করতে গিয়ে বলতো, যেমন আল্লাহ তাআলা কোরআনে আমাদের জানিয়েছেন, হাদিস থেকে আমরা জানি আল্লাহ তাআলা তার নিজের হাতের কথা বলেছেন। আচ্ছা, হাত মানুষের একটা জিনিস, তাই না? মানে এটা তো আর আল্লাহ তাআলা তো এরকম হবে না। এটা আমাদেরটা আমাদেরই একরকম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা শব্দ জানিয়েছে, শব্দের অর্থ আমরা জানি, আমরা জানি এটা হাকিকি, এটাই আল্লাহ তাআলার একটা সিফাত, ব্যাস সিফাত। এটা অঙ্গ না। কেউ অনেকে আবার লেখে যে অঙ্গ, বা অনুবাদ করে অঙ্গ। মনে রাখেন যে অঙ্গ বললে তো আপনি তাসবিহ করে ফেলবেন। আলেমরা এটা নাকচ করে দিয়েছেন, এটা করা যাবে না। লিখতে হবে যে এটা একটা সিফাত, আল্লাহ তাআলার একটা সিফাত। এটার স্বরূপ তো আমরা জানি না, উই ডোন্ট নো দ্যাট। আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কিছুরই স্বরূপ আমরা কি করি না, জানি না। তো এখন কেউ এসে মনে করলো যে আচ্ছা, তো তাকয়ীফ তো করা যাবে না, তামসীল করা যাবে না। যেমন বললাম যে মুশাব্বিহরা কি করতো, এরকম বলতো যে ইয়াদুল্লাহি কা ইয়াদি, আল্লাহ তাআলার হাত হচ্ছে আমার হাতের মতো। এটা কোনো কথা? কোথায় স্রষ্টা, কোথায় তুমি? তো এটা তো কি তাকয়ীফ হয়ে গেল, তামসীল হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য দেওয়া হয়ে গেল। তো এগুলো করা যাবে না। এগুলো যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট পড়ে যাব, এর উপর বিশ্বাস রাখবো, হ্যাঁ আল্লাহ তাআলা এগুলো সিফাত, হাকিকি, প্রকৃত অর্থেই সিফাত, এবং এটা আল্লাহ তাআলার জন্য যেমন শোভন তেমন। ওটা তো আমরা আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে, ওটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নাই। আমাদের জন্য বিষয়টা খুব সহজ, এই বিষয়। তারপর ওয়ামিন গায়রি তাহরিফিন, এখন দেখা গেছে আগে দুটো তো করা যাবে না। কেউ মনে করেছে তাহলে তানজিহ করতে হবে। এটা সবাই একমত, কি করতে হবে, তানজিহ। এটা আমরা একটু পরে আবার আলোচনা করা যায়, কারণ শাইখ একটু পরে এটা নিয়ে কথা বলেছেন, ইমাম সাফারি রাহিমাহুল্লাহ। তো সেটা হচ্ছে, যেহেতু এই বিষয়টা আমাদের, তাহলে কি করা যায়, তানজিহ করতে হবে। অর্থাৎ এমন কোনো ভাবে এটাকে উত্থাপন করা যাবে না যেটা আল্লাহ তাআলার শানের খেলাফ। এটা থেকে পবিত্র করতে হবে। তো করতে গিয়ে অনেকে কি হচ্ছে, তাহরিফ করেছে, বিকৃতি করে ফেলেছে, যে বলছে যে এটা না, এটা আল্লাহ তাআলার সিফাত, আমরা এভাবে বলবো না, বললে এটা কেমন লাগে, তার কেমন লাগে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, তার কেমন লাগে। তো এখন কি করবে, এটা বিকৃত করে অন্য কোনো একটা ব্যাখ্যা উপস্থাপন করবে। মুতাজিলা বা বিভিন্ন গোমরাহ সম্প্রদায় করেছে। তো এটা হচ্ছে তাহরিফ। কোনো ধরনের আপনার বিকৃতি করা যাবে না, বলে তাতিল। আবার এগুলোকে শূন্যকরণ, নাকচকরণও করা যাবে না। বলবে যে আচ্ছা, এটা একটা শব্দ, মিনিংলেস শব্দ। কারণ কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সবই তো মিনিংফুল, শুধুমাত্র যে শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ ছাড়া। আল্লাহ তাআলা এগুলো মিনিংফুলি বলেছেন, এবং পুরো আয়াতের অর্থও হয়। বান্দা পরে যখন বুঝেও, যতই চেষ্টা করে, যে আরবি জানে সে তো বলতে পারবে না যে আমি এটা পড়েছি, অর্থ বুঝি নাই। এটা ইম্পসিবল। তাকে তার মাথায় অর্থ চলেই আসে। তো তখন কি করে, অনেকে এটাকে তাতিল করে, শূন্যকরণ করে।
বাতিল করে দেয় একরকম, মানে এমন ভাবে এটাকে প্রয়োগ করবে যেটার জন্য অর্থ শূন্য হয়ে যায়। এটাও একটা বাজে কথা। তো এই 2-4টা বিষয় থেকে বাঁচা লাগে। তাকিফ করা যায় না, তামসিল করা যায় না, তাহরিফ করা যায় না, তাতিল করা যায় না। তাহলে করতে হয় কি? করতে হয় এটা যে আমরা যেভাবে সেভাবে বলে যাই, একসেপ্ট করে নিবে, আলহামদুলিল্লাহ, শেষ, আমাদের কোনো টেনশন নেই। ওয়াকাযালিকা ইয়ানফুনা আনহু মা নাফাহু আন নাফসি, একইভাবে আল্লাহ তাআলা তার নিজের জন্য যা নাকচ করেছেন আমরা তো নাকচ করি। মা আসবাতাহু মিনাস সিফাত মিন গায়রি ইলহাদিন ফিল আসমাই ওয়ালা ফিল আয়াত, এইভাবে আমরা একসেপ্ট করি, সত্যায়ন করি আল্লাহ তাআলার সিফাতগুলোকে কোনো ইলহাদ ছাড়া, ধর্মদ্রোহিতা ছাড়া, তার আয়াত, তার নামসমূহ এবং তার আয়াতের ভিতরে। ইলহাদ নিয়ে একটা লম্বা আলোচনা, একটু জায়গা আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে সিরাতের দর্স ইনশাআল্লাহ নেক্সট দিন হয়তো এটার টপিকটা তখন আলোচনা করব। তারপর হচ্ছে আরেকটা জায়গায় একটু সামনে গিয়ে উনি বলছেন ফাতারিকাতু সালাফিল উম্মাহ ওয়া আইম্মাতিহা ইসবাতুল আসমাই ওয়া সিফাতি মা নাফি মুমাসালাতিল মাখলুকাত বিহা। আমাদের সালাফ যারা, পূর্বসূরি ইমামরা যারা, এবং আমাদের ইমামরা, সালাফরা এবং আমাদের ইমামরা, তাদের পন্থা, তাদের তরিকা, তাদের পথ হচ্ছে এটা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীকে ইসবাত করা, একসেপ্ট করে নেওয়া, মা নাফি মুমাসালাতিল মাখলুকাত বিহা, মাখলুকের সাথে যেগুলো সাদৃশ্যকে নাকচ করার মাধ্যমে, যেগুলো মাখলুকের মতন আসে। একটা শব্দ দেখেন কত জায়গায় প্রয়োগ হলে কত রকমের হয়, তাই না? যেমন এই মনে করেন হ্যান্ড, হাত একটা বিষয়। এখন এইটাই যদি আপনি, আগে একটা শব্দ ছিল হ্যান্ড অফ দ্য ওয়াচ, এটাতে বোঝানো হতো যে ঘড়ির কাঁটা। এটাতে আমরা কি বুঝি? আমাদের ভাষাতে চেঞ্জ হয়ে যায়। এটা তো মানবের নিজস্ব বিষয়, আর এর বাইরে আল্লাহ তাআলা, এটা বোঝানোর চেষ্টা করি যে আল্লাহ তাআলা কুল কায়নাতের ঊর্ধ্বে, তিনি শব্দ দিয়েছেন, হাকিকি ভাবে এটা আছে, কিন্তু এটা সর্ব আমরা জানি না। বাস আমার জন্য মানা এটুকুই যথেষ্ট। ওইটা আমার চিন্তার জগতের বাইরে, আমরা তো চিন্তা করতে পারি না, আমরা তো মহাবিশ্ব দেখতে পাই না, আমাদের চোখ এত দুর্বল। ইভেন আমরা সমুদ্র দেখি কতটুকু, ইদরাক বা আয়ত্ত করে দেখি না, একটা পোর্শন দেখি মাত্র। সমুদ্র একটা পোর্শন দেখি, পুরো সমুদ্রটাও দেখি না। মানে আমরা এত দুর্বল, এত ক্ষুদ্র। একটু কারণে স্রষ্টা আল্লাহ জানে আরো কত আছে, তার সৃষ্টি আল্লাহ আলাম, তারা বুঝে আমাদের সামর্থ্য করতে। আমাদের কাজ হলো যেভাবে এসে মানে না, এমনকি এটা মানার ক্ষেত্রে কোরআন সুন্নাহ এবং সালাফের পদ্ধতি অনুসরণ করা, এটা আসলাম নিরাপত্তম। তারপর তিনি বলছেন ইসবাতুন বিলা তামসিলিন ওয়া তানজিহুন বিলা তা'তিলিন, এটা খুব চমৎকার কথা বলেছেন। তো সালাফের পদ্ধতি হচ্ছে এটা যে তামসিল ছাড়া ইসবাত, আমরা যে এই যে সত্যায়ন করছি কোনো তামসিল ছাড়া, কোনো সাদৃশ্যকরণ রাখি না। আবার বলতে যাচ্ছে সাদৃশ্য যেহেতু হচ্ছে না, কেউ কি করে, তাতিল করে দেয়, শূন্যকরণ করে ফেলে, এমন কোনো ব্যাখ্যায় চলে যায় যেখানে মূল কথাই থাকছে না, মূল কথাটাই থাকছে না, বাতিল করে আরেক জায়গায় চলে গেছে। আল্লাহ তাআলা কোনো একটা জায়গায় স্পেসিফিকলি একটা সিফাতের কথা উল্লেখ করেছেন, সেটা কাছে অন্য একটা ব্যাখ্যা নিয়ে সেটাকে পুরো নাকচ করে বসে আছে, বলছে যে এটা তানজিহ। তো যিনি বলছেন তানজিহুন বিলা তা'তিলিন, তাতিল না করে তানজিহ করা, অর্থাৎ পবিত্রকরণ তো অবশ্যই, তাতিল করা না। এর মানে না যে কোরআন হাদিসে আসা কথাগুলোকে আমি নাকচ করে দিব, একদম অর্থশূন্য করে দিব, বাতিল করে দিব, তাবিল করবো একটা, এটা হবে না। মানে যেভাবে আছে এভাবে চলতে থাকবে। আল্লাহ তাআলা কি নিজে কি বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কেউ না, কিছুই নাই তার অনুরূপ। আবার এইটা থেকে কারো মনে হতে পারে যে তাহলে তার মনে হয় কোনো সিফাতই নেই, এই জন্য আল্লাহর পর কি বলছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর, তবে তিনি কি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মানুষও দেখে, মানুষও শুনে, আল্লাহও দেখেন, আল্লাহও শুনে, দুইটা কি এক? ঘটেও না। আমাদের দেখার জন্য কি লাগে? কান লাগে, আমরা এটার জন্য নির্ভরশীল। দুনিয়াতে আরো প্রাণী আছে, সাপ কি দিয়ে, আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে। সাপের ব্যাপারে পড়েছি কি দিয়ে শুনে? জিহ্বা দিয়ে শুনে, কান তো নাই। পৃথিবীতেই কত কিছু, কত রকমের প্রাণী আছে, দেখা এবং শোনা বিষয়টা এখন আপেক্ষিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তো সৃষ্টি জগতের ঊর্ধ্বে, তিনিও দেখেন, তিনিও শোনেন, কিন্তু সেটা আলাদা। সেটার কাইফ, সেটার স্বরূপ আমরা জানি না। আমাদের এটা জানাই যথেষ্ট, তিনি সব দেখেন এবং সব শোনেন। আমরা এটা তামথিল করবো না, কারোর সাথে মিলাই বলবো না যে মানুষ এই যে দেখা যায় আমার কান আছে এইভাবে না, এটাও বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা এটা তার সার, তিনি জানেন, তার জন্য যেভাবে উত্তম, যেভাবে শোভন সেভাবে তিনি করেন। আবার মনে হলো যে না, মাখলুকও দেখে, মাখলুকও শোনে, এটা তো রাখা যাবে না, করে এটা একটা তাবিল করে বাদ দিয়ে দিই, তো এটার সুযোগ নাই। এই জন্য বলছেন যে তানজিহুম বিলা তা'তিল, পবিত্রকরণ তো ঠিক আছে, কিন্তু এটা মানে অর্থশূন্যকরণ না, বাতিলকরণ না। আচ্ছা,
তো এটার মাধ্যমে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ তাওহীদ আল আসমা ও সিফাত নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেললাম সংক্ষেপে। এটা আমাদের এখানকার মূল বিষয় না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইয়েতে আল ওয়াসিতিয়ার একটা দর্শ চলছে, ওটা যদি আসে ইনশাআল্লাহ ওখানে আরো কিছু আলোচনা হবে আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে তো আরো কিছু কিতাব যেমন তাদমুরি, হামাবি এগুলোর আলোচনা হতে পারে ইনশাআল্লাহ, সেটা আরো চমৎকার হবে। সংক্ষেপের জন্য যথেষ্ট, যতটুকু বলেছে ইনশাআল্লাহ এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, তারপরে আমরা পরের পয়েন্টে চলে যাই যে শেখ তাহলে তাওহীদ নিয়ে কথা বললেন, তারপরে বললেন এর বিপরীতটা যে আযমু মা নাহা আনহু আশ-শিরকু। আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন তো অনেক কিছু থেকে নিষেধ করেছেন, তাই না? জিনা থেকে, চুরি থেকে, কত কিছু থেকে নিষেধ করেছেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা থেকে নিষেধ করেছেন সেটা সবচেয়ে বড় যেটা সেটা কি? আশ-শিরক। সবচেয়ে বড় কি? শিরক। তারপর তিনি ব্যাখ্যা করছেন শিরক দিয়ে ওয়া হুয়া দাওয়াতু গায়রিহি মাআহু, যে আল্লাহ তাআলার সাথে অপর কাউকে আহ্বান করা। স্পেসিফিকলি উনি শিরকের তো অনেক ধারণা আছে, স্পেসিফিকলি এই কথাটা বলার কারণ হচ্ছে ওনার সময়ে যেই শিরকটা খুব প্রচলিত হয়ে গিয়েছিল, ইভেন এখনো অনেক ব্যাপক, সেটা হচ্ছে নিদা বা আহ্বানের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরক করা। উনি আলাদাভাবে এটা এক কোণা দিয়ে উল্লেখ করে দিয়েছেন। তো কিন্তু মূল কথা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে ভয়ানক বিষয় কি? শিরক। সবচেয়ে ভয়ানক হচ্ছে শিরক। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আযমু মা নাহাল্লাহু আনহু শিরকু ওয়া যালিকা লিআন্না আযমাল হুকুক ওয়া হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইযা ফাররাতা ফীহি আল-ইনসান ফাকাদ ফাররাতা ফী আযমিল হুকুকি ওয়া হুয়া তাওহীদুল্লাহি আযজা ওয়া জাল্লা। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি? শিরক। কারণ হচ্ছে যে এটা আল্লাহ তাআলার যে সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় হক কার? যত হক আছে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ তাআলার। তো সেই আল্লাহ তাআলার যখন কেউ শিরক করে, সে আল্লাহ তাআলার হকের মধ্যে শৈথিল্য করে। আর যখন সে আল্লাহ তাআলার হকের মধ্যে শৈথিল্য করে তখন সে কি করে? সে আল্লাহ তাআলার যে সবচেয়ে বড় হক, একটা হচ্ছে আল্লাহ তাআলার হককে সবচেয়ে বড় হকের বিপরীতটা করছে সে শিরক করার মাধ্যমে শৈথিল্য করে, এবং আল্লাহ তাআলার তাওহীদে তখন সে শৈথিল্য করে। মানে শিরক আপনাকে তাওহীদের দিকে নিয়ে যাবে, এটাই তো বাস্তবতা। শিরকের মাধ্যমে তো তাওহীদ স্ট্রং হবে না, ধ্বংসই হবে। তো আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের 13 নম্বরে আল্লাহ বলেছেন যে শিরক হচ্ছে, নিশ্চয়ই শিরক হচ্ছে কি? সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আমাদের অনেকের অনেক ধরনের জুলুমকে অনেক বড় মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আপনারা অনলাইনে দেখবেন, ফেসবুকে দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদের কাছে দুনিয়ার সব জুলুমই বিশাল বিশাল জুলুম, শিরক ছাড়া। বাংলাদেশে এটা খুব ব্যাপক যে মানুষের মধ্যে তাওহীদ সম্পর্কে দুর্বলতা অনেক, মানে তাদের এর মাথা ব্যথা নাই। তারা মনে করে আচ্ছা আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের তাওহীদের এসেন্স কি জানেন? আল্লাহ তাআলা সত্তা হিসাবে, এসেন্স হিসাবে, সত্তা হিসাবে একক, এটাই সে মানে, বাস। আর কোনো কিছু নিয়ে তার মাথা ব্যথা নাই যে তাওহীদের কত দিক আছে, মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা এটা, হ্যাঁ আল্লাহ তাআলা একক আমি জানি, এইটুকুই। কিন্তু তাওহীদের যে বাকি দিক, মানে ওভারঅল যে থিওরিটা, যেটার ভিতরে কতগুলো বিষয় আছে, কতগুলো বিষয় কভার করে, এটা নিয়ে তার কিন্তু মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা এক জায়গায়। আচ্ছা আমি তো জানি যে আল্লাহ তাআলা সত্তা হিসেবে একক, তার মতো কেউ নেই, বাস, খুশি হয়ে গেছে। অথচ বিভিন্ন দিক দিয়ে সে শিরকে লিপ্ত, এবং তার কাছে এটা জানা কেন গুরুত্বপূর্ণ না? কারণ তার মনে হয় যে অন্যান্য গুনাহ অনেক খারাপ, অথচ সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক। শিরকের চেয়ে বড় গুনাহ গুনাহ নেই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ তাআলার হক হচ্ছে সবচেয়ে বড় হক, আর এটা নষ্ট করা সবচেয়ে বড় জুলুম। এটা নষ্ট করা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যেই আল্লাহর সাথে শরীক করে সে এক মহা পাপ করে, মহা পাপ, ইসমান আযীমা, সুবিশাল পাপ করে। মনে রাখেন শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় পাপ। একটা মানুষ সারা দুনিয়ার সব নেক কাজ করে বসে আছে, কিন্তু শিরক আর শিরক করছে, সে সবচেয়ে বড় পাপী। একটা মানুষ হয়তো অত নেক কাজ করে নাই, কিন্তু শিরক থেকে বেঁচে আছে, সে এর থেকে অনেক ভালো। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসার 116 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহ তাআলার সাথে শিরক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। দাল্লা দালালান বাঈদা, প্রচন্ড রকমের পথভ্রষ্ট হয় সে। সবচেয়ে বড় পথভ্রষ্টতা, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ শিরক। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলে দিয়েছেন, মানুষের কোনো চিন্তা ভাবনা নেই।
আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। পাবে না সে জান্নাত। সারা দুনিয়া সবাই বসে বসে দোয়া করলেও কিছু যায় আসে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করেন না। স্রষ্টা কখনো ওয়াদার খেলাফ করতে পারেন না। এটা তো শানের ঊর্ধ্বের বিষয়, তার শানের থেকে ঊর্ধ্বে, এটা তো শানে যাই না। এরকম কথা হলো নাকি? এরকম কথা বলে মানুষ যে আহমেদ যা করে মুশরিকের জন্য। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন হবে না, হবে না। তাহলে তুমি এখানে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার নির্দেশনার সাথে কুফর করলা। আল্লাহ তাআলা আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন মাওয়াহুন নার, এবং তার আবাস হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এই জালেমদের জন্য পরকালে এদের কোনো সাহায্যকারী নেই। কেউ বাঁচাতে পারবে না, যে তোমার দোয়া বাঁচাবে না কোনো মুশরিককে। হ্যাঁ, মুমিন যদি হয় তোমার দোয়া কাজে আসবে। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরাকা বিহি। কারণ মনে হতে পারে যে আল্লাহ কি তাহলে তোকে মাফ করতে চাইলে মাফ করতে পারেন? আল্লাহ তাআলা বলছেন তিনি চাইবেন না। আল্লাহ যখন বলে দিয়েছেন কথা শেষ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না, করবেন না তিনি। তবে এটা এর থেকে ছোট, মা দুনা যালিকা, এর থেকে ছোট অন্যান্য যত পাপ আছে এগুলো তিনি লিমান ইয়াশা, যাকে চান মাফ করে দিবেন। যাকে চান। একটা মানুষ যদি চুরিও করে, ডাকাতিও করে, টাকা মেরে দেয়, ঘুষ খায়, যাই করে, এগুলো অনেক বড় বড় পাপ অবশ্যই, কিন্তু শিরকের সমপর্যায়ের পাপ না। আল্লাহ তাআলা যদি চান মাফ করে দিতে পারেন। সে খাঁটি দিলে তওবা করলো, তওবার শর্ত পূরণ করলো, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কে আটকাবে আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি চাইলে যে কাউকে মাফ করতে পারেন। তবে আবার এটাও বলে দিয়েছেন যে শিরক করছে তাকে মাফ করবেন না। কাজে ওখানে কিছু করার নেই। শিরক সম্পর্কে সাবধান হওয়া জরুরি, অনেক জরুরি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? তিনি বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলার সমকক্ষ স্থাপন করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, তার সমকক্ষ তৈরি করো। তিনি বলছেন যে এটা হলো সবচেয়ে বড় পাপ। এমনি নিদ শব্দটা শুধু সমকক্ষ না, প্রতিপক্ষ বোঝায়। কাজেই ফার্সিরা তারা তাদের ধর্মে যেমন দুই শক্তিকে সমপরিমাণ মনে করে, যে একদিকে ভালোর স্রষ্টা, একদিকে খারাপের স্রষ্টা, অর্থাৎ শয়তান এবং আল্লাহকে তারা রীতিমতো সমকক্ষ আলিয়াযু বিল্লাহ মনে করে নিচ্ছে। ওইটাও কি তাহলে এভাবে শিরক হচ্ছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে কোনো কিছুকে শিরক করে নাই আল্লাহ তাআলার সাথে, কোনো কিছুকে না, দেখা যায় সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। আর যে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে সে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরক করেছে আল্লাহ তাআলার সাথে, সে জাহান্নামে যাবে। শিরক করতে কে আপনাকে বাধ্য করছে? না করার তো অনেক বেনিফিট আছে। এটা সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। আরেকটা হাদিস বলবে বিষয়ে, ওটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দাখালান নার। যে এমত অবস্থায় মারা যায় যে সে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে, অন্য কোনো প্রতিপক্ষ, অন্য কোনো সমকক্ষ, প্রতিপক্ষ বা এরকম কোনো অন্য কোনো এরকম সত্তাকে সে আহ্বান করে। হ্যাঁ, সে দূর থেকে বলে, হ্যাঁ অমুক আমাকে সাহায্য করেন, বা দোয়া করছে ডাইরেক্ট তার কাছে, দেখালাম না, সে জাহান্নামে যাবে। তো তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার মানে হচ্ছে মান মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দা দাখালাল জান্নাহ। যে এমত অবস্থায় মারা যাচ্ছে যে আল্লাহ তাআলার এরকম কোনো সমকক্ষ, প্রতিপক্ষ বা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এভাবে আহ্বান করে নাই, অন্য কারো কাছে দোয়া করে নাই, দূর থেকে আসবাবের ঊর্ধ্বে সাহায্য চেয়ে এরকম ডাকাডাকি করে নাই, তো সে দেবদেবতাই হোক বা অন্য যে কেউ হোক, তো সে কি হবে? সে তাহলে জান্নাতে যাবে। উল্টাটা হলো, এটা বোঝা যায়। তো কি দরকার আমাদেরকে শিরকের মধ্যে পড়ার? আল্লাহ তাআলা কি আমাদের জন্য যথেষ্ট নন? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। এক্ষেত্রে আমাদের এটাও জানা দরকার যে শিরক দুই প্রকার। একটা হচ্ছে শিরকুল আকবার, বড় শিরক,
বড় শিরক, আর একটা হচ্ছে শিরকুল আসগার, ছোট শিরক। বড় শিরক কি জিনিস? যেমন একটা সঙ্গে এভাবে বলা যায় যে আইয়াত্তাখিযা শারীকান আও নিজ্জান লিল্লাহি ফি রুবুবিয়্যাতি আও উলুহিয়্যাতি আও আসমাইহি ওয়া সিফাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলার শরীক বা প্রতিপক্ষ, সমকক্ষ স্থির করা তার রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে, আসমা ওয়া সিফাতে। যেমন একটু আগে যেটা বললাম, যখন আপনি আসবাবের ঊর্ধ্বে উঠে কাউকে, আল্লাহ হেফাজত করেন সবাইকে, এইভাবে কেউ যখন দোয়া করে, হ্যাঁ অমুক সাহায্য করেন, হ্যাঁ অমুক 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 আমাকে এই দেন সেই দেন, এভাবে যখন চায়, দেবদেবতা হোক বা যে কোনো সত্তা হোক, তো তখন সে মনে করছে যে সে শুনে, এটা কিভাবে সম্ভব? অথচ এখান থেকে শোনার সক্ষমতা শুধু আল্লাহ, তিনি আসামে, তিনি সর্বশ্রোতা। তার আসমা ও সিফাতে সে এখানে কি করছে? শিরক করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম অনেকগুলো জায়গায় এই ধরনের সাংঘর্ষিক বিষয় হয়। একরকম ভাবে সে যখন যা চাইছে, দেখা যাচ্ছে তার মধ্যে কি চাচ্ছে, এমন কিছু চাইছে যেটা কি হয়তো রিজিক, তাহলে এটা রুবুবিয়্যাতে শিরক হচ্ছে। আবার এই যে দোয়া করছে, ইটসেলফ একটা ইবাদত, এখানে উলুহিয়্যাতে শিরক করছে। 3 জায়গাতে আমরা শিরকের অবস্থান দেখছি এখানে। তো শিরক, এই শিরকুল আকবার খালি কি বিশ্বাস করলে হয়? যেমন মুরজিয়ারা মনে করে যে বিশ্বাস করলে শুধুমাত্র শিরক হয় না, এরকম না। মনে রাখেন, শিরকুল আকবার 3 ভাবেই হয়, অর্থাৎ ইতিকাদ, আমাল, আকওয়াল। আল ইতিকাদাত, যেমন ধরেন কেউ আকীদাগত বা আত্মিক বিশ্বাসের দিক দিয়ে কেউ মনে করলো যে অন্য কোনো গায়রুল্লাহ, সে আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহ সে ইবাদতের যোগ্য, এরকম যখন মনে করছে, বিশ্বাস করছে অন্তর দিয়ে, এটা যেমন শিরকুল আকবার, তাকে ইসলাম থেকে বের করবে। আবার এমন হতে পারে আমলের মাধ্যমে, অর্থাৎ এমন ইবাদত যেটা আল্লাহর জন্য খাস, সেটা জন্য এভাবে কাবার জন্য করছে। আল্লাহ তাআলার জন্য খাস হচ্ছে কাবার পাশে যে তাওয়াফ, এখন এটা গিয়ে সে কোনো মূর্তির, কোনো মন্দিরের, কোনো কবরের চারপাশে করছে। বা আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা, এটা সে এরকম গায়রুল্লাহর জন্য করছে। যেমন বিভিন্ন দেখেন মন্দিরে গিয়ে বলি দেয়, অনেকে কবরওয়ালার উদ্দেশ্যেও দেয়। আবার আরেকটা হচ্ছে কি আকওয়াল, কথার মাধ্যমে হতে পারে, যেমন কোন গায়রুল্লাহর কাছে আহ্বান করা, এটা হতে পারে এমন বিষয়, কোন বিষয়? ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, এমন বিষয় চাচ্ছে দোয়া করে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে সক্ষম নয়। বা এটা যেমন আমাদের উপমহাদেশের উলামা, তারা এরকম বলেন যে মা ফাওকাল আসবাব, যেটা আসবাবের ঊর্ধ্বে, আসবাবের ঊর্ধ্বে দেওয়ার সক্ষমতা আল্লাহ তাআলা, যেটা তাহতাল আসবাব, আসবাবের ভিতরে, এটা আলাদা কথা। একদম খুব সুন্দর সংজ্ঞা, আলহামদুলিল্লাহ। যেমন আপনার মনে হচ্ছে যে আমার এই বিষয়ে ট্রিটমেন্ট দরকার, আল্লাহ তাআলা শাফি, তিনি শিফা দেনেওয়ালা, শিফা একমাত্র তিনিই দিতে পারেন। অন্যদিকে এই শিফার কিছু আসবাব নেওয়া যায়, যেমন ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো, এটা হচ্ছে তাহতাল আসবাব, আসবাবের নিচে, আসবাবের অধীনস্থ, এটাতে শিরক হয় না। তো কেউ ডাক্তার দেখালো, ওষুধ খেলো, কোনো সমস্যা নাই। এই হলো পার্থক্য। মনে করেন কানাডায় এক বাবা মরে গেছে, কেউ এখান থেকে বাংলাদেশ থেকে বললো, হে বাবা অমুক আমাকে হেল্প করেন, এটা সে কোত্থেকে জানবে? তো মরে ভূত হয়ে গেছে। অন্যদিকে সে তাহতাল আসবাব, কানাডায় তার ভাই আছে, ফোন দিল, ভাই আমার টাকা দরকার, টাকা পাঠাও। ফোন আসবাব, ফোন দিচ্ছে, সে ব্যাংকিং চ্যানেলে হুন্ডিতে যেভাবে হোক টাকা পাঠাচ্ছে, আসবাবের ভিতর দিয়ে হচ্ছে, এটা শিরক না। এই দুইটার পার্থক্য বুঝে নেন, ইনশাআল্লাহ তাহলে এই সমস্যা, এই মাসালা কনফিউশন তৈরি করবে না। তো এই দোয়ার ইয়ের বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন, আর মাজমু ফাতাওয়া ওয়া মাকালাত 8ম খণ্ডের 18 পৃষ্ঠায় আছে যে মিম্মা ইয়াযকুরু ফি হাযা, এই ধরনের শিরকের মধ্যে কি কি পড়ে? মা ইয়াফআলুহু উবাদুল কুবুর আল-ইয়াওমা ফি কাসীরিম মিনাল আমসার মিন দুআইল আমওয়াত ওয়াল ইস্তিগাসাতি বিহিম ওয়া তালাবিল মাদাদ মিনহুম ফায়াকুলু বা'দুহুম ইয়া সাইয়্যিদি আল মাদাদ আল মাদাদ, ইয়া সাইয়্যিদি আল গাউস আল গাউস, আনা বিজাওয়ারিক ইশফি মারিদি ওরুদ্দ গাইবি ওয়া আসলিহ কলবি। উনি বলছেন যে যেমন অনেক কবর পূজারী আজকাল বিভিন্ন অঞ্চলে যারা মৃতদের দোয়া করার মাধ্যমে এই ধরনের শিরক করে থাকে, বা তাদের কাছে ইস্তিগাসা, দূর থেকে সাহায্য প্রার্থনা করে, তাদের কাছে সাহায্য চায়। যেমন তাদেরকে বলে, হে সাইয়্যিদি সাহায্য করেন, ইয়া সাইয়্যিদি আমাকে উদ্ধার করেন, আশ্রয় দেন, বা আমি আপনার পাশে আছি, আপনি আমাকে শিফা দেন, হ্যাঁ, বা আমার অমুক হারিয়ে গেছে তাকে এনে দেন, বা আমার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। এগুলো শুধু আল্লাহ তাআলাই করতে পারে। এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপর আমরা একটা বিষয় নিয়ে বলতে পারি শিরকুল আসগার। আচ্ছা, শিরকুল আসগারের আগে শিরকুল আকবরের আরেকটা সংজ্ঞা আমরা বলতে পারি, সেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওনার শারহু সালাসাতুল উসুলে সুন্দর সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন শিরকুল আকবারু ওয়া কুল্লু শিরকিন আতলাকাহু শারিউ ওয়া কানা মুতাদাম্মিনা লিখুরুজিল ইনসানি আন দীনিহি। শিরকুল আকবার হচ্ছে এমন প্রত্যেক শিরক যেটা শরীয়ত প্রণেতা বলছেন যে এটা হচ্ছে শিরক,
এবং এইটার করার মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে দিন থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে শিরকুল আকবার। আচ্ছা, আর আসগার কি, ছোট শিরক কোনটা? যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেছেন ফাফামা সাবাতা বিন নুসুস মিনাল কিতাবি আও সুন্নাহ তাসমিয়াতুহু শিরকা। যে বিষয়ে কোরআন এবং হাদিসের নস দ্বারা, টেক্সট দ্বারা প্রমাণিত যেটা, তার নাম বলা হয়েছে যেটা একটা শিরক, কোরআন বা হাদিসে বলা হচ্ছে শিরক, ওয়ালাকিন্নাহু লাইসা মিন জিনসি শিরকিল আকবার, কিন্তু এটা শিরকুল আকবরের অন্তর্ভুক্ত নয়, সত্তাগতভাবে শিরকুল আকবরের মধ্যে পড়ে না। আবার কোনো কোনো আলিম এরকম বলেছেন যেটা হচ্ছে ওইটার দিকে যাওয়ার একটা পথ, মানে এটার মাধ্যমে শিরকুল আকবরের দিকে মানুষ যায়। যাই হোক, তিনি উদাহরণ দিয়েছেন রিয়া ফি বাদিল আমাল, বিভিন্ন আমলে রিয়া করা, লোক দেখানোর প্রবণতা, ওয়াল হালিফি বিগাইরিল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা, ওয়া কাওলি মা শা আল্লাহু ওয়া শা ফুলান, এভাবে বলা যে আল্লাহ যেমন চায় এবং যেমন চায়, হ্যাঁ আল্লাহ যেমন চায় নেতা যেমন চায়, এভাবে আর কি। তো এটার দলিলকে যেমন মুসনাদ আহমদের 23,630 নম্বর হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আখওয়াফা ইন্না আখওয়াফা সরি ইন্না আখওয়াফা ইন্না আখওয়াফা ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকুল আকবার। আমি তোমাদের ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে ভয় পাই, আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে ভয় পাই সেটা হচ্ছে ছোট শিরক। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ওমা শিরকুল আসগর, ছোট শিরক কি জিনিস? আল্লাহ রাসূল বলেন রিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়া লোক দেখানোর প্রবণতা, যেটা আমলে বিভিন্ন ক্ষেত্রে, এটা হচ্ছে কি মানুষের মানুষের পছন্দ, মানুষের সন্তুষ্টির আশায় কোন একটা নেক আমল করছে কেউ, এরকম। তো এটা হচ্ছে কি রিয়া। তো এটা শোয়েব রহমাতুল্লাহি হাদিসকে হাসান বলেছেন। তো এটা এক ধরনের বিষয়। আর এটা একটা সুন্দর সংজ্ঞা, এটাও একটা সুন্দর সংজ্ঞা যেটা একটা দিককে কভার করে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা সংজ্ঞা দিয়েছেন, ওটা আরেকটা দিককে কভার করে। তিনি বলছেন শিরকুল আসগারু, শিরকুল আসগার কি জিনিস? হুয়া কুল্লু আমালিন কাওলিয়্যিন আও ফি'লিয়্যিন আতলাকা আলাইহি শারউ ওয়াসফা শিরকি ওয়ালাকিন্নাহু লা ইউখরিজু আনিল মিল্লাহ। যেমন প্রত্যেক আমল, কথা কথা হোক বা আমল হোক, এগুলো আমলি বা কথাগত, কথা উভয় দিক দিয়ে যত ধরনের আমল হয়, আমল কিন্তু কথার মাধ্যমে হতে পারে, যেমন দরস দেওয়া, জিকির করা, না উচ্চারণের মাধ্যমে, এটা একটা আমলও বটে। তেমন কথার হোক বা কাজের মাধ্যমে হোক, যত ধরনের আমল আছে যেটাকে শিরকের কথা নাম দেওয়া হয়েছে, শিরকের অভিধা বা বৈশিষ্ট্যমণ্ডিত হিসেবে বলা হয়েছে শরিয়ত থেকে, তবে সেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। এমন ধরনের জিনিস হচ্ছে শিরক আল আসগার, ছোট শিরক। তবে এটাও খুব ভয়ানক বিষয়। অবশ্যই এটা কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ না, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে এটা সবচেয়ে বড় স্তরে পড়ে। আমরা অনেক সময় এই বিষয়ে অসচেতন থাকি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে এবং সচেতন হওয়ার তৌফিক দান করেন। তো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এটাই, যেটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক, যে আযমু মা আমারাল্লাহু বিহি তাওহীদ, আল্লাহ তাআলা যে সকল বিষয় নির্দেশনা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ। ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, এটা হচ্ছে ইবাদতের জন্য আল্লাহ তাআলাকে একক করে নেওয়া। ওয়া আযমু মা নাহাল্লাহু আনহু আশিরকু, আর যে বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হচ্ছে শিরক। এবং ওয়া হুয়া দাওয়াতু গায়রিহি মাআহু, আল্লাহর সাথে সাথে বা আল্লাহর ব্যতীত অপর কাউকে আহ্বান করা, দোয়া করা, তার কাছে চাওয়া। হ্যাঁ, সেখানে একটা মজার বিষয় আছে, এটা আলাদাভাবে করার কারণ হচ্ছে, মনে রাখেন যে যত দুনিয়ার মুশরিক আছে সবাই এটাই করে। হ্যাঁ, একটা দেবতাকে স্থির করেছে কেন? তার কাছে দোয়া করার জন্যই তো। মনে করেন কেউ গণেশের পূজা করে, শিবের পূজা করে, তার কাছে দোয়া করে না? দোয়া কি ভগবানের কাছে করে? করে না। বা খ্রিস্টানদের দেখেন কার কাছে দোয়া করে? জিসাস আলাইহিস সালাম, এরকম। আবার তাদের ওখানে সেন্ট ভেনারেশন বলে, তারা বলে যেটা নাকি শিরক না, আল্লাহ হেফাজত করেন, ওদের কাছে শিরক বোঝার দরকার নেই। তো তাদের বিভিন্ন পেট্রন সেন্ট আছে, এমন অনেক বিভিন্ন শহরের পেট্রন সেন্ট আছে, চার্চের পেট্রন সেন্ট আছে, পরিবারের পেট্রন সেন্ট আছে, যে অমুক অমুক সেন্ট, অমুক অমুক সত্য যে মারা গেছে সে তাদের পেট্রন, তার কাছে তারা আবার দোয়া করে। তো মনে রাখেন যে দুনিয়ার যত এরকম মুশরিকরা আছে তারা প্রত্যেকেই অ্যাকচুয়ালি কি করে? উপাস্যের কাছে কি করে? চায়, দোয়া করে, আহ্বান করে, দূর থেকে সাহায্য চায় বা উদ্ধার করতে চায়, প্রয়োজন পূরণের, হাজত পূরণের জন্য দোয়া করে, বিভিন্ন ধরনের দোয়া তারা করে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ স্পেসিফিকলি বলেছেন যে দাওয়াতু গায়রিহি মাহু, আল্লাহর সাথে সাথে অপর কাউকে দোয়া, অপর কাউকে আহ্বান করা, এটা হলো মূল এসেন্স, মানে একদম মূলে হাত দিয়েছেন। এই জন্য সুনান তিরমিজিতে আছে কি যে দুআহু ওয়াল ইবাদা, দোয়া ইবাদত। অন্য হাদিসে আছে দুআহু মাখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মূল এসেন্সটাই কিন্তু এটা। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে এইটা উল্লেখ করেছেন। অনেকের মনে হতে পারে যে শিরকের তো মূল হচ্ছে কি ইবাদত করা। মনে রাখেন যে মূল ইবাদত না, মূল আসলে এই জায়গায় এই দোয়ার প্রবণতা ইবাদতকে
ইবাদতের প্রয়োজনীয়তাকে ক্রিয়েট করে। এখন মনে করেন আমরা ইবাদত দিয়ে বুঝি সলাৎ, দুনিয়ার কোন মুশরিক আছে এই সলাৎ দিয়ে করছে তার মূর্তির সামনে কেউ করে? ইউজুয়ালি না, আরবের মুশরিকরা করতো না, ডিফারেন্ট ধরনের। ওরা কি করতো, বিভিন্ন নজর নিয়াজ দিত, এটা ওইটা হাদিয়া দিত, উদ্দেশ্যে জবাই করতে, তাওয়াফ করার কিছু আমল ছিল এদের। বাট ম্যাক্সিমাম যে কাজটা করতো এটা কিন্তু দোয়া। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এই বিষয়টাকে ছোট করে দেখেন না, ছোট করেন না। পৃথিবীর এমন কোনো মুশরিক নাই যে তার যে ডেইটি, তার যে উপাস্য, তার কাছে দোয়া করার জন্যই তো সে পূজ্য। আবার যারা ছোট ছোট মূর্তি পকেটে নিয়ে ঘুরছে, ছবি মোবাইলের স্ক্রিনে রাখে বা যাই করে রাখে কেন, তার কাছে দোয়া করে, আশীর্বাদ চায়। এই জন্যই তো শেখ এটা আলাদাভাবে এটা এই সংজ্ঞায়নটা এইভাবে করেছেন। তো এই হচ্ছে আমার এই বিষয়ে আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।